প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, প্রিন্স টিমকে শুভকামনা জানাবে না? আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই প্রিন্স সিনেমার ক্যামেরা ওপেন হতে চলেছে। ইয়েস, ফাইনালি এত কিছু বাধা বিপত্তি অতিক্রম করে ফাইনালি আজকে থেকে প্রিন্সের শুটিং শুরু হতে যাচ্ছে। আমরা প্রত্যেকে প্রিন্স টিমের জন্য অনেক শুভকামনা রাখলাম। বিশ্বাস করো, এই কটা দিন প্রিন্স টিম যা ঝড় ঝঞ্ঝার ওপর দিয়ে গেল, পরে কখনো না কখনো তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সব ঘটনা, এখন নয়। শুধু এটুকুই মাথায় রাখো যে একটা সৎ প্রচেষ্টা নিয়ে তুমি যদি একটা ভালো কিছু করতে যাও, তোমাকে অনেক মানুষ আটকাবার চেষ্টা করবে। প্রিন্স টিম সেই বাধা বিপত্তি এত দিন ধরে ফেস করলো, টিল নাও তারা ফেস করে যাচ্ছে, কিন্তু একটা নতুন উদ্দীপনা নিয়ে এবং সকল সাকিবিয়ানদের ভালোবাসা নিয়ে আজকে থেকে প্রিন্সের শুটিং শুরু হলো বাংলাদেশে। এরপরে টিম চলে যাবে শ্রীলঙ্কায়। বন্ধুরা, প্রিন্স এমন একটা সিনেমা হতে যাচ্ছে, প্রিন্স টিম এটা আশা রাখছে সিনেমাটা যদি ভালোভাবে নির্মাণ হয়, যেমনটা টিম ভেবে রেখেছে, বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন নজির ঘটবে এবং সেই নজির ঘটবে মেগাস্টার শাকিব খানের হাত ধরে। আমরা প্রত্যেকে গর্ব করে বলবো, ইয়েস, বাংলা ভাষার একজন নায়ক মেগাস্টার শাকিব খান আছেন, যিনি বাংলা ভাষার সিনেমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটা জিনিস সবসময় মাথায় রেখো, একটা সিনেমা শুরু হওয়ার আগে এত বেগ পায় কেন? কাদের দ্বারা এত বেগ পেতে পারে? অনেক কিছু ইন্টারনাল বিষয়পত্র আমরা অনেক সময় জানতে পারি না, বা জানতে পারলেও আমরা সেটা নিয়ে কথা বলি না, কারণ কথা বলার মতন সময় এখনো আসেনি। কিন্তু বিষয়টা হচ্ছে, একটা ভালো কাজ করতে গিয়ে এত বেগ পেতে হবে কেন? যারা বেগটা দিচ্ছে তাহলে কি তারা ভয় পাচ্ছে যে প্রিন্স চলে এলে অনেক কিছু মুশকিল হয়ে যেতে পারে? তাই জন্যই কি তারা বেগ দিচ্ছে প্রিন্স টিমকে? মেগাস্টার শাকিব খান যে প্রজেক্টের সঙ্গে আছেন, সেই প্রজেক্টের সঙ্গে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম আছে, বিগত দিনেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আমাদের কাছে মেগাস্টার শাকিব খান নামটা জরুরি। তোমরা নিশ্চয়ই দেখেছো, এখন থেকে ৮-৯ ঘন্টা আগে আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্সের ফেসবুক পেজে একটি পোস্ট আমরা করেছি। হ্যাঁ, বেশ কটা দিন যাবৎ দেখতে পাচ্ছি বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর, যারা কম বেশি আমাদের কেউ কেউ খুব কাছের, তারাও পর্যন্ত প্রিন্স নিয়ে নেগেটিভিটি করছে। কেউ বলছে প্রিন্স হবে না, কেউ বলছে প্রিন্স কাজই কমপ্লিট করতে পারবে না, আবার কেউ বলছে প্রিন্স টিম এতদিন ধরে কি করছিল। আরে ভাই, প্রিন্স টিম এতদিন ধরে কি করছিল সেটা যারা ভিডিওগুলো বানাচ্ছেন তারা তো জানেন। আপনাদের কাছে যদি ইনসাইডার এত সোর্স থেকে থাকে, তাহলে এটুকু জানেন না যে প্রিন্স টিম কতটা বেগ পেতে পেতে এই কটা দিন কাটিয়েছে? জানেন তো আপনারা সবাই। তাহলে কেন ইন্টেনশনালি একটা ছবিকে এইভাবে হ্যাম্পার করছেন? কেন? একটা প্রচেষ্টা নিয়ে প্রিন্স টিম এগোচ্ছে, সিনেমাটা বাজে হলে আমরা তখন বলবো, কিন্তু একটা উদ্যোগকে আমরা কিভাবে এরকমভাবে গলা টিপে মেরে দেওয়ার চেষ্টা করতে পারি? শরৎ মিউজিক ভেঞ্চার্স তো এতে নেই ভাই, এতে নেই। আমার সিনেমা ভালো লাগুক খারাপ লাগুক সেটা পরের ব্যাপার, কিন্তু একটা প্রচেষ্টাকে আমি গলা টিপে মেরে দেবো? আগে থেকেই গাদা খানেক নেগেটিভিটি দেব? আগে থেকেই সাকিবিয়ানদের একদম বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করব যে প্রিন্স আসবেই না, প্রিন্স হবেই না, হওয়ার সম্ভাবনাই নেই? কেন? কেন? এগুলো তো করে কোনো দরকার নেই। প্রিন্স সিনেমাটা যদি খারাপ হয়, এমনিই সাকিবিয়ানরা বলবে যে একটা বাজে সিনেমা হয়েছে। আবার প্রিন্স সিনেমাটা যদি ভালো হয়, এই সাকিবিয়ানরাই বলবে যে মেগাস্টার শাকিব খান একটা নতুন নজির গড়ে দিল, প্রিন্স টিম একটা নতুন নজির গড়ে দিল। তো সিনেমাটা তৈরি হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করতে পারছি নাকি? খুব ইজি মনে হয় একটা দেশে একটা সিনেমার টিম এত বড়ভাবে কাজ গুছিয়ে ফেললো, সাডেনলি তারা দেখলো তারা ভিসা পাচ্ছে না। একটা অন্য দেশে আবার নতুন করে সবটা অ্যারেঞ্জ করা এতটাই ইজি মনে হয়? আমরা যতটা সহজে বলে ফেলতে পারছি, টিমের কাছে কি কাজটা সত্যিই ততটা ইজি?
ইজি নয় তো। যারা মন থেকে জানেন একটা সিনেমা কিভাবে মেক করা হয়, কিভাবে তৈরি হয়, একটা সিনেমা তৈরি হতে গেলে কত মানুষ একসঙ্গে কাজ করেন, কত বড় একটা টিম ওয়ার্ক এটা। তো সেই মানুষগুলোকে অ্যারেঞ্জ করতে, সেই লোকেশন অ্যারেঞ্জ করতে, সমস্তটা জোগাড় করতে সময় লাগে না ভাই? সময় তো লাগে। হ্যাঁ, প্রিন্স টিম হয়তো বুঝতে পারেনি যে তারা এরকম ফেঁসে যাবে। তারা ফেঁসেই গিয়েছে। রিসেন্টলি একটা প্রবলেমসের জন্য ইন্ডিয়ায় এই মুহূর্তে তাদের পক্ষে শ্যুট করা সম্ভব হচ্ছে না। তাদের নতুন করে ভাবতে হয়েছে। তারা শ্রীলঙ্কায় পুরো ব্যাপারটাকে সেট করেছে তো অল্প কিছু দিনের মধ্যেই তারা করেছে। তো এখন যখন সিনেমাটা ফাইনালি আজকে থেকে ফ্লোরে যাচ্ছে, আমরা তো সিনেমাটার সঙ্গে থাকবো। আমি তো বিশ্বাস করি সাকিবিয়ান ভাইরা বোনেরা সবাই প্রিন্সের সঙ্গে আছে। আর যারা নেগেটিভিটি করার চেষ্টা করছেন, আমি আবারও এই ভিডিওতে বলতে চাই একটা বিষয়, প্রিন্স ঈদে আসুক আর নাই আসুক, যদিও আমি বিশ্বাস করি প্রিন্স ঈদেই আসবে, এবং এই কথাটা শরৎ মিউজিক বেঞ্চেস টিম ফার্স্ট ডে থেকে বলছে যে প্রিন্স ঈদেই আসবে। তাও যদি ধরে নিই আপনাদের মধ্যে সংশয়তা আছে যে প্রিন্স ঈদে আসবে না, তাহলেও বলে রাখলাম, আমি বাকিদের কথা বলতে পারবো না, কিন্তু সাচ্চা সাকিবিয়ানদের কথা বলতে পারি। মেগাস্টার শাকিব খান ঈদে না এলে তাদের কাছে অপশনাল দ্বিতীয় কোনো ছবি হবে না। দরকার হলে তারা সিনেমা হলে যাবে না, তারা সিনেমা দেখবে না, কিন্তু মেগাস্টার শাকিব খান ব্যতীত ঈদ তারা সিনেমা হলে গিয়ে তো উদযাপন করবে না। এইটা তো আমি বিশ্বাস করি। আর আমরা এটা ভাবতেই পারি না মেগাস্টার শাকিব খান ঈদে আসবেন না। আমরা ভাবতেই পারি না এটা। এই মানুষটা ছাড়া ঈদ সম্ভব বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্ভব, এই মানুষটা ছাড়া ঈদ সম্ভব নয়, জাস্ট সম্ভব নয়। কাজেই সবাই শুভকামনা রাখো প্রিন্স টিমের জন্য। নতুন ডিরেক্টর, নতুন প্রোডাকশন হাউস, নতুন একজন প্রডিউসার, একজন নারী প্রযোজক, কতভাবে বাধা বিপত্তি তোমরা ভাবতে পারবে না গো। বিশ্বাস করো, তোমরা ভাবতে পারবে না কি পরিমাণ অ্যাটাক, কিভাবে বাধা। তাও তো এগিয়ে যাচ্ছে মহিলাটা, মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছে। আরে আমি একজন মেয়ে হিসেবে আমি একজন মহিলাকে সাপোর্ট করব না? আর এখানে ছেলে মেয়ে নির্বিশেষে ছাড়ো, আমাদের সাকিবিয়ানদের সাপোর্ট থাকবে প্রিন্স টিমের সঙ্গে ডেফিনেটলি। তারা অনেক সৎ একটা প্রচেষ্টা নিয়ে এগোচ্ছে। চলো আমি শেষ করলাম ভিডিওটা, আমি এর থেকে বেশি কিছু বলছি না। All the best to the entire team of Prince, all the best to our megastar, all the best সমস্ত কাস্ট অ্যান্ড ক্রিউদের যারা কাজ করছেন, আজকে থেকে মাঠে নামলেন, আজকে থেকে ফ্লোরে নামলেন, সবার জন্য শুভকামনা। দেখিয়ে দিন যারা নেগেটিভিটি করছে বা করছিল, তাদের দেখিয়ে দিন যে একটা ভালো টিম যদি কাজ করতে নামে, প্রচেষ্টা যদি সৎ থাকে, লোকগুলো যদি কাজ জানা হয়ে থাকে, তাহলে কি ঝাঁ চকচকে একটা প্রজেক্ট বেরোতে পারে সেটা প্রিন্স দেখিয়ে দিক। প্রিন্সের কাছেও এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। এত বাধা পেরোবার পরে একটা ভালো কিছু উপস্থাপন করতে হবে প্রিন্স টিমকে, তবেই তো আমরা সাকিবিয়ানরা বুক বাজিয়ে বলবো প্রিন্সের সঙ্গে ছিলাম, বেশ করেছিলাম, প্রিন্সের সঙ্গে আছি, বেশ করেছি। কারণ প্রিন্সে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন, আর মেগাস্টার শাকিব খান যাতা গল্পে সাইনিং করবেন না। শেষ করলাম ভিডিওটা, চলো টাটা।